काय सुरू करता नव्हतं किती करमो रे টিআর সিনুচ্ছি আইসি রাকিব না রে হালার ধরা यार এলাকা তাই চুরি করতে তুই জানো সারা এলাকা চুরি করলে কি শাস্তি হবে এ হার ধরে 100 বেদ ঘুরে দে মেম্বার সাহেব তারে 100 বেদ দিও তো না তারে 200 বেদ দি এই মিয়া থামো মেম্বার স্যার আমার একটা কথা ছিল। কি হইছে আর পিছের কেন রসুন দাও না এত 200 বেদ পয়সা দেখি কম হয়ে গেছে না এ হালার ধরে 700 বেদ দে ওদের 700 বেদ দিলে বাঁচবনি না না সেরা র মেম্বার সাহেব আপনার বলছি আমার একটা কথা আছে, আপনি কথা না মানে আপনি শুধু রায়ের উপর রায় দিতেই আছেন। একবার 100 বেদ, তারপরে 200 বেদ, আবার 400 বেদ। শুরু কোনায় শুরু করছে, কারো কারো শুরু করছে, এটাকে জানতে হইব। সাকিব রহমান স্যারে আপনি রায় দিয়ে ফেলছেন। এই মিয়া সাকিব আমার নাইমানি এতে হার গরো চুরি করছে এতে রাই আতনা তো দোষী আর করে আইনা মেম্বার কাছে দিয়ে দিছি এবার মেম্বারও যে বিচার কর বিচারে আমি সন্তুষ্ট ইও ভরত মিয়া আর সাকিব আমার লাগবো নি এতে রে দড়ি আনি দিছে আর হাতে আমি হোলান দিয়ে বান্ধা দিছি এতে আর বড় সাকিব আমার লাগবো নি এই এতে 600 বাদ দে এই রাখো মিয়া কেউ মেম্বার সাহেব আপনি দেখি গৃহস্থর কথা শুনে একতরফা বিচার করতে আছেন। সরু মুক্তে তো 2-4টা কথা শোনার দরকার আছে। ঠিক আছে সুরের মুখ থেকে 2-4টা কথা শোনার দরকার আছে এই মিয়া মেম্বার কি আপনারা নাই আই রাকিব মেম্বার আর বিচার কেন রে অসুন্দর ন এতে হাতের মধ্যে কি কথা সুরের মধ্যে কি কথা এই মা দুগে দিয়া রাখো মিয়া এই দেখো এই মেম্বার সব কি শুরু করে দিলেন রে মেম্বার সাহেবের তো হালা দি আলার তালা রাকিব মেম্বারের লাগা চুরি করে ওরে চুরি করে মেম্বাররা দিছে এই মিয়া দশটার মগরগুলো বানাইছে আপনারা কি মগরগুলো বানাইছে আপনারা তো 10 টাকা খাই দিয়েছেন আমরা কি 10 টাকা খাই দিয়েছি হ্যাঁ আমরা কি বিবেক বুদ্ধি নাইনি আপনারা বারবার কইছি তোর মুখ থেকে 2-3টা কথা শোনার লাই আমরা এটা না শুনি সবাই মিলি এটার মধ্যে শুরু করে দিয়েছেন। এই যে আপনাদের মতো অশিক্ষিত মূর্খ লোকদের জন্য আজকে দেশের সমাজের এই অবস্থা। তো বাবুরে আপনারা শিক্ষিত আয় অশিক্ষিত আরে কিনলে বলাইছেন সালিশে আপনারা বিচার করতেন শিক্ষিত করে শিক্ষিত মোবাইল মেম্বার সাহেব আপনি গরম হইন না। আজ যতটুকু জানি হেতে চুরি করে না, কোন পরিস্থিতি দিয়ে কোন কারণে হেতে চুরি করছে হাতের মুখ থেকে 2-4টা কথা শোনার দরকার আছে আমগো। কি কোন সবাই হ্যাঁ ঠিক আছে বাবুরে আয় অশিক্ষিত মূর্খ আয় মেম্বার অনে দেশের ক্ষতি হইতেছে সমাজের ক্ষতি হইতেছে আপনারা মেম্বার আপনারা এতের মতন বিচার কথা শুনেন আয় হাইতেন না এটা কোনো কথা হয়েছে নি। আপনারা যেভাবে করেন দেশ কিভাবে চলবো, সমাজ কিভাবে চলবো। আচ্ছা তাই এতটা বলা যাচ্ছে এই জসিম মেরে এত মনে রাগ করছে তোর এত দূরে মারছি না আয় হাইতেন না বলা আর না এত মনে হয় ব্যথা পাইছে। এই জসিম এই মিসা হেডা চুরি করার সময় তো ও আইরি মনে আসছিল না অন কি লেরম করছি তুই চুরি করছত বালা কথা হেতের ঘরে চুরি করছত হেতে সাকিব সহ হাতে নাতে ধরি আয় রাকিব মেম্বার হাতে আনি তুলে দিছে অন আজ যতটুক ধারণা অন হেমিও কইছে তুই আগে চুরি করতি না অন কি কারণে কোন পরিস্থিতির কারণে তুই চুরি করছত এটা তুই ময়দানে খুলি বলি ফেল তুমি তোমার মুখ দিয়ে বলো। হ্যাঁ মেম্বার সাহেব আয় চুরি করছি আয় চোর দেখছেন নি আয় কইছি না এত চুরি করছে আনারা আরো সাক্ষী প্রমাণ টোয়ান এত নিজে মুখ শিয়ার গেছে এত চোর ওরে তো মনটা থাক মাত দেখেন মেম্বার সাহেব মায়ের পেটের দিকে কি চোর হয়ে আসে না, এতে কি কারণে শুরু করছে কোন পরিস্থিতি শুরু করছে আগে সেটা শোনেন। এ জসিম কি এলা শুরু করছ তুই সবারে ক। মেম্বার সাহেব আল্লাহ তো জানো আর কেউ না আসলে 3টা মাইয়া আছে একটা মাইয়া এখন পর্যন্ত বিয়ে দিতে পারে না পয়সার অভাবে আডাকের কাছে গেছি জনগণ আরে কেউ একটা টিয়া দিয়ে হেল্প করেন এমনকি আমার ঘরে আজকে 5 দিন রান্না করার মতো একটা চাইলও ছিল না তাই বাধ্য হয়ে যায় চুরি করছি আয় হাতের ঘরে যা শুধু চাল চুরি করছে আর অন্য কোনো কিছু চুরি করে না টিয়াও চুরি করে না মেম্বার সাহেব আয়ানের কাছেও গেছি আর একটা কাট করে দিবার না যাতে দুগা ডাল ভাত খাইতে রে আপনারা কাটটাও করে দিলেন না মেম্বার সাহেব তাই চুরি করতে না তো কিতা করবো কন বাংলাদেশে কি চাকরি আতে নি আর তো একটা চাকরির ব্যবস্থাও করে দিলেন না তাই কি করতাম আপনারা এখন এই দেশে কি গরিব কি জন্মগ্রহণ করে কি ভুল করছি না এখন আপনারা আর যে শাস্তি দিবেন আইডে মানে নেই এই সমাজের মানুষ গরিব দুঃখীর খোঁজ খবর লয় না কিন্তু কেউ যদি চুরি করতে ধরা খা তাহলে তার বিচার সবাই করতে হয়
কি কারণে চুরি করছে কিন্তু এই খবর কেউ লয় না, কেউ যাচাই বাছাই করে না, কেউ যাচাই বাছাই করে না, কেউ যাচাই বাছাই করে না। আহা মেম্বার সাহেব বিচার তো করলেন, একবার 100 বেত, তারপর আবার 200 বেত, আবার 400 বেত মারি এলাম। এতে মারি এলালে কি হবো? এতে তো একজন আন্ডার ওয়াটার ব্যক্তি। আপনি কোনো সময় হেতের খোঁজ খবর লইছেন? এত তো বুদ্ধি আপনার মেম্বার বানাইছি, এতে কি খাইছে, কিভাবে জীবনযাপন করতেছে এই খোঁজ খবর লইছেন? আপনারা নিজেরাই খাই ফেলছেন। চুরি সবাই করে, কেউ হাতে করে, কেউ কলমে করে, কেউ উপর দিয়ে করে, কেউ নিচ দিয়ে করে, কেউ কাগজে করে, কেউ কলমে করে। পার্থক্য এতটুকুই। আর শুধু জসিমের মতো লোকদের বিচার করতে পারবেন, বড় লোকদের বিচার করতে পারবেন না। এই যে আপনি একটা কথা বলছেন, এ দেশে অনেক মানুষই কিন্তু চোর, কোনো না কোনোভাবে কিন্তু এতে চোর, হোক সে শিক্ষিত চোর বা অশিক্ষিত চোর, চোর হাতে চোরই। তার বলে ক্ষমতা কদ্দূর পাইছি এটা আমি রাকিব মেম্বার হয়ে বুঝতে পারছি। আমি মেম্বার হয়ে এত টিয়া দেই, অট্টালিকা দেই, আমি আর ক্ষমতার অপব্যবহার করছি, আমি মাপ চাইতেছি। আরে আমি জসিম রে এ সাধারণ চোরের লাই বেতের আদেশ দিয়ে লাইছি, অনেক কিছুই করার আদেশ দিয়ে লাইছি। আমি অনেক বড় ভুল করে লেছি, আর আপনারা সবাই মাফ করে দিয়ে আর কথা বাড়ায় লাভ নাই। এতে রাতের বান্ডা খুলি দেন, এতে উড়ে লন। আর আই রাকিব মেম্বার একটা কথা কইতেছি, আই যে যতদিন বাঁচি থাকমু আই জসিমের পরিবারের দায় দায়িত্ব আই রইলাম। এতে রাতের বান্ডা খুলি দিই, এতে লই ডাক্তার কাছে যা। যাই হোক মেম্বার সাহেব, আপনার কথা শুনে আমরা খুশি হয়েছি। এইভাবে যারা আপনারা দেশের ভিতর জনপ্রতিনিধি আছেন, যদি আপনারা আপনাদের ভুল বুঝতে পারেন, তাহলে কেউ দেশের ভিতর আর খারাপ কাজে লিপ্ত হবে না। আচ্ছা মিয়া ঠিক আছে, আর কথা বাড়ায়েন না, অনান্ডা হাতে ডাক্তার কাছে দেবো, মিলে ধরেন।